আর্ট অফ লিভিং ত্রিপুরার পক্ষ থেকে একটি ছোট্ট আর্ট অফ লিভিং এর অ্যাপেক্স বডি মেম্বার। Any civilization with right education, justice prevails. আর্ট অফ লিভিং এর সদস্যতায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং সম্মানিত অতিথিবৃন্দকে মানবতা কখনো থেমে থাকে ছোট ছোট এমন হয়ে আসে আমাদের সমাজকে আরো মানুষের জন্য মানুষ হয়ে থাকা। আজকের এই সকালটা শুধুই আরেকটা দিন নয়, আর একটা দিন যেখানে রক্তের Our motto: the organization works with free schooling for underprivileged children. সদস্য ত্রিপুরা রাজ্যের অগ্রগতি প্রতিক্রিয়া মহৎগণ এগিয়ে এসেছেন, তাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আসুন আমরা সকলে মিলে এই মানবিক প্রয়াসকে সফল করে তুলি। রক্তদান করো, জীবন বাঁচাও। শিক্ষক শিক্ষিকা প্রায় 350 জনের উপরে আছে। প্রায় যারা অশিক্ষক কর্মী তারাও প্রায় 50 জনের উপরে এখানে আছে। এখানে যে গ্রামগুলো আছে আমাদের প্রায় 355 গ্রামও কাভার আপ আছে। বিভিন্নভাবে ফিলান্থ্রপিক কাজ করেন, বিভিন্ন দান সামাজিক কাজ সেটা করে থাকেন। এবং আমাদের এখানে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট মানসিক চাপ মুক্ত রাখা এবং সুখী জীবনযাপন যাতে আমরা করতে পারি সেই কাজটা আপনারা এখানে করছেন। আমি অনেক আগে একবার, তখন এই হলটা ছিল না, সেখানে অনেক আগে একবার এসেছিলাম আমি এখানে। তো আমি আশা করি যে আপনারা যে ধরনের সামাজিক কাজ করেন, আজকে এখানে ব্লাড ডোনেশনের একটা শিবির এখানে আপনারা করেছেন। যারা ব্লাড দিতে এসছে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব, ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীদেরকেও আমি ধন্যবাদ দেব। এবং এই ধরনের উদ্যোগ আমি আশা করি আপনাদের দেখে অন্যান্য যারা সংস্থাগুলো আছে তারও উদ্বুদ্ধ হবে এবং তারও এগিয়ে আসবে। এবং আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলোতে আছে যে রক্ত শূন্যতা, সেখানে যেন অভাব না হয় সেই সবাই উদ্বুদ্ধ হবে। এবং আমাকে এরকম একটা জায়গায় আপনারা নিমন্ত্রণ করার জন্য সংস্থা স্থাপিত হয়েছে। এবং এই স্পিরিচুয়ালিটি যেটা আমি বললাম, ধ্যান ও যোগ ব্যায়ামের মাধ্যমে যে সুস্থ জীবনযাপন যাতে আমরা করতে পারি সেই লক্ষ্যে উনি কাজ করছেন এবং এই সংস্থা কাজ করছেন। এখানে শুধু শহর ভিত্তিক এই সংস্থা কাজ করছে না, গ্রামীণ এলাকাতে, জনজাতি এলাকাতে এবং প্রত্যন্ত এলাকায় যেখানে গরিব শিশুদের বিনামূল্যে শিক্ষা, সেই ব্যবস্থাও এই সংস্থার মাধ্যমে হচ্ছে। অনেকে হয়তো এই বিষয়ে বোধগম্য নয়, কিন্তু এক এক সময় এক এক জায়গায় যখন আসি অনেক কিছু জানার চেষ্টা করি এবং আজকেও এই জিনিসগুলো আমরা জানতে পারলাম। মিডিয়ার মাধ্যমে আমি বলবো এগুলো মানুষের কাছে প্রচার প্রসার করা খুব দরকার। বর্তমানে দেশে প্রায় 217টি শ্রী শ্রী জ্ঞান মন্দির প্রতিষ্ঠিত আছে, 1110টি শ্রী শ্রী বাল বিদ্যা কেন্দ্র চালু রয়েছে। একটা স্কুল করতে অবস্থা কাহিল হয়ে যায়, কিভাবে মেনটেন করবে? এতগুলো কাজ ওনারা করছেন। আমি এখানে যারা এর সাথে যুক্ত আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেব যে আপনারা প্রকৃতপক্ষে এমন একটা জায়গার মধ্যে আপনারা যুক্ত হয়েছেন যার মাধ্যমে মানুষের সেবায় আপনারা কিছু করার একটা সুযোগ আপনারা পেয়েছেন। সারা দেশে ইন জেনারেল যে একটা সার্বিক শিক্ষা তার ব্যবস্থার জন্য প্রায় 120টি শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির চালু আছে। শুধু এইসব বিষয়ে ওনারা যুক্ত থাকেন না, স্পিরিচুয়ালিটি তো আছেই, পাশাপাশি শিক্ষার সাথে এখানে এই সংস্থা কৃষি এবং নদীর নাব্যতা বৃদ্ধি আর এডিকশন নিয়ে তো আমরা ড্রাগ এডিকশন নিয়ে আমরা সবাই খুব সমস্যায় আছি। সেই কাজটাও আপনারা মাদক নিরাময় এবং আয়ুর্বেদিক ইত্যাদি ক্ষেত্র মেডিসিনের বিষয়ে আপনারা যুক্ত রয়েছেন। আজকে আমি পেপারে আসার সময় দেখছিলাম শ্রী শ্রী রবিশঙ্করের একটা কুসুম আর্ট অফ লিভিং সেন্টার একটা বড় আকারে ধর্মঘট হচ্ছে। আর এখানে তো আছে আগরতলা দুটো জায়গায়।
এবং শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দিরও রয়েছে, যেখানে প্রায় 2000-এর বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে। 42টি শ্রী শ্রী জ্ঞান মন্দিরে এবং 69টি শ্রী শ্রী বাল বিদ্যা কেন্দ্রে মোট 7180 জন শিক্ষার্থীদের বিনামূল্যে তাদের স্কুল ইউনিফর্ম দেওয়া। দেশকে কিন্তু আমরা যেভাবে ইংরেজরা এসছে, তারা আগে মুঘলরা এসছে, আমাদের দেশের যে মূল্যবোধ ছিল, ভারতকে আমরা নিজেদেরই ভুলে গেছি আমাদের ভারতের মধ্যে কি না ছিল। এবং আজকে এই ধরনের কর্মের মাধ্যমে, এই ধরনের যে ইনস্টিটিউশন স্থাপনের মাধ্যমে ভারতকে আবার নতুনভাবে যে চেনার যে চেষ্টা, সেটা কিন্তু শ্রী শ্রী রবিশঙ্করজি উনি করে যাচ্ছেন। এবং এখানে যিনি স্বাগত ভাষণ দিচ্ছেন, যেমন একজন ব্যক্তি এখন সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় যখন সমস্যা হয়, সেই সমস্যার নিরসনেও কিন্তু ওনার ডাক করে। আমরা সবাই এমন কোনো লোক নেই যারা নাকি শ্রী শ্রী রবিশঙ্করজির নাম শুনেছি। সবাই কোনো না কোনো ভাবে কানেক্টেড, ওনাকে নিয়ে জানতে চেষ্টা করেছে এবং আমরাও জানি উনি কি করছেন। আমরা সবাই জানি যে 30 মে 1956-এ ওনার জন্ম, এবং ওনাকে ব্যবহার করা হয় শ্রী শ্রী বা গুরুদেব করে। এইভাবে ওনাকে আখ্যায়িত করা হয়। এবং এই আর্ট অফ লিভিং এর যে ফাউন্ডেশনের যে কনসেপ্ট 1981-এ উনি সেটাকে ভারতবর্ষের মধ্যে সেটা সেট আপ করেন। এখন তো আস্তে আস্তে করে আর্ট অফ লিভিং এর বিভিন্ন জায়গায় সারা পৃথিবীর মধ্যে, ত্রিপুরাতে তো আছে, ভারতবর্ষেও সব জায়গায় আর্ট অফ লিভিং এর সেন্টার এই ফাউন্ডেশন করার পর সেটা এস্টাবলিশ হয়েছে। ওনার যে মেইন ফিলোসফি সেটা হচ্ছে যে স্পিরিচুয়ালিটি, এবং স্পিরিচুয়ালিটির মাধ্যমে যে হিউম্যান ভ্যালু, যেমন ভালোবাসা, কম্পাশন অ্যান্ড অ্যাথলিজম, উনি সেটা চেয়েছেন এবং সেইভাবেই কিন্তু আজকে সারা পৃথিবীর মধ্যে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে। এবং এটা পার্টিকুলার কোনো রিলিজিয়নের উপর ভিত্তি নেই, বিভিন্ন সব রিলিজিয়নের লোকে এর মধ্যে এটা করতে পারে। এটা এরকম না হিন্দু ধর্মের জন্য, এটা সব ধর্মের লোক কিন্তু আকৃষ্ট হয়ে এখন বুঝতে পারছে যে আমি কে, আই এম বর্ন ফর আদার্স, নট ফর মাই সেলফ। এবং আমি নিজেকে যদি চিনি, নিজেকে বুঝতে পারি, তাহলে আমিও পূর্ণ মানুষের জন্য আমি কিছু করতে পারবো। অ্যান্ড ফর দ্যাট ইউ আর সেন্ট। এই বিষয়টা ওনার যে ফিলোসফি তার মধ্যে আমরা দেখতে পাই। আরেকটা বিষয়, এখন এটা তো খুবই প্রাসঙ্গিক বর্তমান, যেভাবে সারা ওয়ার্ল্ডের মধ্যে স্ট্রেস এবং ভায়োলেন্স এটা যেভাবে এখন চলছে চারিদিকে, ব্যক্তিগত জীবনেই হোক, সমাজ জীবনেই হোক, দেশের মধ্যেই হোক, ইন্টারন্যাশনালি হোক, সব জায়গার মধ্যে তার থেকে মুক্তি পাওয়ার জন্য ওনার যে মার্গদর্শন সেটা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। উনি এটাও বলছেন যে আমরা যে শ্বাস নিই, ব্রেথ, এই ব্রেথের সাথে একটা সম্পর্ক, বিরাট সম্পর্ক আছে বিটুইন বডি অ্যান্ড মাইন্ড। এবং এটাই হচ্ছে ওনার মূল বিষয়বস্তু। এখানে স্বাগত ভাষণে পুরো আপনাদের অ্যাক্টিভিটি সম্পর্কে এখানে বলা হয়েছে। এই ধরনের একটা আন্তর্জাতিক সংস্থা, এটা আমরা বলবো আমাদের জন্য একটা গিফট, এবং এই গিফটের কারণে আমরা তার সুযোগ নেওয়া উচিত। প্রতিটা ব্যক্তি ওনার সম্পর্কে জানা উচিত। এবং উনি যে আমাদের, আমি বলবো যে পথ উনি আমাদের দেখিয়েছেন, উনি আমাদের প্রথম প্রদর্শক, এবং সেটাকে নিজের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে সমাজের জন্য সেটা ভালো হবে।